তো কথাটা কি পড়েছে বলো। স্যার মোট গতিশক্তি সমীকরণ। হ্যাঁ, কি পড়েছে বলো। আমরা কি ওই গ্যাসের গতি উৎপত্তি পড়াচ্ছিল, কত আছে কিছু লেখা ছিল প্রশ্ন না? বলো কি প্রশ্ন লেখাইছে বলো। স্যার মোট গতিশক্তি সমীকরণ লিখেছিলেন। না না আমি আমি কিছু প্রশ্ন লেখাইছিলাম না, গ্যাসের গতি থেকে নিম্নলিখিত সূত্রের প্রতিষ্ঠা করো এগুলো লেখাইছিলাম কিছু। জি স্যার। কি লেখাইছিলাম আমাকে বলো না, আমি তো ভুলে গেছি, অনেকগুলো ব্যস্ত তো ভুলে যাচ্ছি কোনটা কোন ব্যাচে কি পড়াইছি। তুমি একটু বলো, আমি লাস্ট ক্লাসে কি পড়াইছি একটু বলো, প্রশ্নটা বললে একটু বুঝতে পারবো। লাস্ট পর্যন্ত পড়াইছেন একটি অন্যের গতিশক্তি নির্ণয়, এটা সূত্র প্রমাণ করছেন। আচ্ছা ঠিক আছে, এখন আমি বলতে চাচ্ছি তোমাকে তোমাকে এর আগে এইটুক পর্যন্ত প্রশ্ন, এরপর আর কোন প্রশ্ন লেখাইনি না, আগেও কিছু লেখাইনি, কি বলো? কোন প্রশ্ন লেখাইনি? আচ্ছা ঠিক আছে, শোনো, আরএস বেগ কাকে বলে পড়াইছি, কত আছে আরএস বেগ বলো। জি স্যার। জি স্যার। আরএস বেগ প্রতিষ্ঠা পড়াইছিলাম গতিতত্ত্ব থেকে না? খাতা লেখো, গ্যাস একটা প্রশ্ন লেখো, গ্যাসের গতিতত্ত্ব থেকে আরএস বেগ প্রতিষ্ঠা করো। গ্যাসের গতিতত্ত্ব থেকে আরএমএস বেগ প্রতিষ্ঠা করো। গ্যাসের গতিতত্ত্ব থেকে আরএমএস বেগ প্রতিষ্ঠা করো। লিখছি। আচ্ছা ঠিক আছে, একটু চলো শোনো, একটু সবাই বুঝো আগে, চলো আমরা যেটুকু বুঝেছি একটু সব বোঝার জিনিস, এটা মুখস্থ বিষয় না। দেখো, আচ্ছা এখানে অসংখ্য ধরো অণু আছে, এখানে পার্টিকেল কন্টিনিউ অসংখ্য অণু আছে, অসংখ্য অণু। ধরো অণু আছে অ্যান্টি অ্যান্টি অণু আছে, বড় হাতের অ্যান্টি, এবং নাম্বারটি অণু আছে অ্যান্টি অণু। আচ্ছা একটি অণু ভর যদি ছোট হাতের এম হয়, তাহলে সম্পূর্ণ গ্যাসের ভর কত বলতে পারবা কেউ? বুদ্ধি আছে কিনা? একটি অণু ভর এম, অণু আছে অ্যান্টি, তাহলে সম্পূর্ণ গ্যাসের ভর কত বলতো? বলো সম্পূর্ণ গ্যাসের ভর কত বলো? এনএম। ভেরি গুড, এমএন। একটি অণু ভর এন, একটি অণু ভর এম, অ্যান্টি অণু আছে, সবগুলো অণুর সংখ্যা দিয়ে একটি ভরকে গুণ করলে সম্পূর্ণ গ্যাসের ভর বেরোবে, তাকে বড় হাতের এম ধরবো। এই লেখাটা কে বুঝো না বলো আমাকে, এই লেখাটা কে বুঝো নাই? বুঝছি। আচ্ছা, তাহলে সম্পূর্ণ গ্যাসের ভর এম এন, বড় হাতে এম দিয়ে লিখবো আমরা, ঠিক আছে? আচ্ছা তাহলে আচ্ছা এবারে এদিকে থাক, এটা এখানে থাক, এখানে লেখো আরএমএস বেগ প্রতিষ্ঠা, আরএমএস বেগ প্রতিষ্ঠা, আরএমএস বেগ প্রতিষ্ঠা বেগ গতিতত্ত্ব থেকে, গতিতত্ত্ব থেকে তাহলে গতিতত্ত্ব সমীকরণকে পিভি সমান কি বলো? 1/3 mnc স্কয়ার। তাহলে এখানে দেখো বুঝো কিনা, পি সমান 1/3 mc স্কয়ার। এই জায়গাটাকে বড় হাতে এম ধরছি আমরা, তাহলে বলো সি স্কয়ার সমান কি হবে? 3 pvi/m। আবার 1 মোল গ্যাসের জন্য, 1 মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণতে পাই পিভি সমান 8 না, দেখো তো বলো পিভি সমান 8 কি রে বলো? জি স্যার। তাহলে 1 মোলের জন্য এন থাকতো, এন সমান তো 1 মোল, তাহলে 3 3 RT/m, তাহলে সি সমান √2
3RT/m লেখাটা শেষ করো। কে কোনো প্রশ্ন করবা? স্যার লিখছি। শুধু লিখলে হবে না, কে প্রশ্ন করবে এটা বলো আগে। চুপ করে আছে, ভালো মন্দ কিছু বলো, হ্যাঁ না বুঝছি না বুঝি না এরকম বলো। স্যার বুঝছি। কোন প্রশ্ন করবো কিনা? আচ্ছা ঠিক আছে, অন্য কারো কেউ প্রশ্ন করবে না? কেউ করবে না? না আচ্ছা ঠিক আছে, খুব ভালো। শোনো, একটা একটা এটা ঝামেলা। দেখো আরএমএস বেগ নিয়ে দুটো সমীকরণ আমরা পাচ্ছি। দেখো আরএমএস বেগ দুটো অঙ্ক করার সময় লাগবে। একটা সমীকরণ হচ্ছে সি সমান 3RT/m, 3RT/m একটা সমীকরণ একটা পাচ্ছি। আরটা পাচ্ছি সি সমান C1² C2² C3² কত ক্লাসে পড়াইছিলাম, CN² ভাগ n রুট। কে বলতে পারবা কোন সূত্র? দুটোই আরএমএস বেগ সমীকরণ, যে বুদ্ধি আছি না, কোনটা কখন ব্যবহার করে বলতে পারবা? বলতো কোন সমীকরণ কখন আমরা ইউজ করবো আরএমএস বেগ করে বলতে পারবা কেউ? বল কোনটা কখন ইউজ করে বলতে পারবা কেউ? স্যার 3RT/m এটা বাস্তবের জন্য। তো তোমার ডিস্টার্ব করতেছে, তোমার নেটে ডিস্টার্ব করতেছে। শোনো, যদি অসংখ্য ব্যাগ দেওয়া থাকে, ধরো 3, 4, 5, 6 অসংখ্য ব্যাগ দেওয়া আছে সেন্টিমিটার পার সেকেন্ড ব্যাগের একক, তখন তুমি অসংখ্য ব্যাগ দেওয়া থাকলে এটা ইউজ করতে হবে। আর যদি তোমাকে বলে পজিটিভ স্থানের তাপমাত্রায় অক্সিজেনের আরএমএস ব্যাগ কত, তখন কি এই এতগুলো ব্যাগের মানা তোমার হাতে আছে না নাই? এখানে নাই। নাই, তখন তোমাকে ইউজ করতে হবে। সমীকরণ দুইটাই কিন্তু আরএমএস ব্যাগের সমীকরণ, অসংখ্য ব্যাগ দেওয়া থাকতে হবে, তখন এটা ইউজ করতে পারবা। আর এখানে শুধু ভর দেওয়া থাকলে হবে, আনেই পাটে জানলে হবে। আর এর মান ধ্রুবক, টি এর মান টি মানে তাপমাত্রা এবং গ্যাসের নাম উল্লেখ থাকলে হবে, তুই আরএমএস বের করতে পারবা। কারণ এম এর মান তুই হানতে পাবা, আর তো ধ্রুবক কনস্ট্যান্ট মান, টি এর মানটা এখন পাঠিয়ে দিলে হয়ে যাবে। তাহলে আরএমএস বের করার জন্য দুটি কোয়েশন আছে, আমরা কোনটা কখন ইউজ করতে এটাকে পারবো কিনা বলো। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা আরেকটা কাজে যাই। আসলে অঙ্ক ক্ষেত্রে তখন আমরা এগুলো ক্লিয়ার হতে হবে। আচ্ছা এবার খাতা লেখো। গ্যাসের গতিত সমীকরণ থেকে নিম্নলিখিত সূত্রের প্রতিষ্ঠা করো। গ্যাসের গতিত সমীকরণ থেকে নিম্নলিখিত সূত্রগুলি প্রতিষ্ঠা করো। গ্যাসের গতিত সমীকরণ থেকে নিম্নলিখিত সূত্রগুলি প্রতিষ্ঠা করো। 1, গ্যাসের গতিত সমীকরণ থেকে নিম্নলিখিত সূত্রগুলি প্রতিষ্ঠা করো। 1 লিখছো? জি স্যার। বয়লের সূত্র 1 বয়লের সূত্র। লিখছো? বয়লের সূত্র লিখছো? জি স্যার। লিখছি স্যার। 2, চার্লস সূত্র। লিখছো? তারপর 3, গ্রামের ব্যাপনের সূত্র। স্যার এগুলো তো আগের ক্লাসে লিখাইছেন। তোমরা তো বললো কিছু লেখাই নেই, তোমরা বললো কিছু লেখাই নেই, শুধু এক মোল গ্যাসের গতিশক্তি পড়াইছেন।
তোমরা তো এটাই বলছো, আমি তো এটাই অন্তে এই জন্য তো স্যার করে 1 আসছি। নম্বরে আপনি ওইটা দিছিলেন 1 মোল গ্যাসের মোট গতিশক্তি। আচ্ছা ঠিক পরে আছে, বাকিগুলো আজকে করাবেন বলছেন। তো আরএমএস ব্যাগ দিছিলাম ওখানে, ওই জি প্রশ্নতে আরএমএস স্যার। ব্যাগ ছিল, জি স্যার। তাহলে ওই দিনে বাদ। তো তো বললো যে আমি 3-4 বার জিজ্ঞেস করলাম, কে বললা না, বললো যে কিছু লেখার নাই, শুধু এক মাস বেশি গতিশক্তি পড়াইছেন, তাই তো আমি করে গেলাম, একটা কাজ 2 বার করতে হচ্ছে। আমি বললো যে আমি কোন ব্যাচ কি পড়াই ভুলে যাচ্ছি, তো তোমার সহ 6টা ব্যাচ, তোমার সহ 6টা, চকবাজারে 5টা, তোমার সহ 6টা, সব ভুলে যাচ্ছে একটা একটা কোন ব্যাচ কি পড়াচ্ছি। তার মধ্যে আবার ফার্স্ট ইয়ার আছে না, দেখো শোনো। আচ্ছা ঠিক আছে, লেখার দরকার নেই, তাহলে আগে লেখো, তাহলে এরপর লেখো বয়লের সূত্র, গত বছর লেখাই যে বলতেছে এগুলা, বয়লের সূত্র প্রতিষ্ঠা লেখো, বয়লের সূত্র লেখো, বয়লের সূত্র প্রতিষ্ঠা। গ্যাসের গতি থেকে লেখো, গ্যাসের গতি থেকে, গ্যাসের গতি থেকে লেখো, গ্যাসের গতি থেকে বয়লের সূত্র প্রতিষ্ঠা লেখো। গ্যাসের গতি থেকে বয়লের সূত্র প্রতিষ্ঠা লিখছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, চলো একটু লেখাটা বুঝে নাও। গতিত্ব সমীকরণ কোনটা বলো? পি ইকুয়াল টু 1/3 mc স্কয়ার, এর গতিত্ব সমীকরণ। তাহলে দেখো, বা পিভি সমান 2/3 ইন্টু হাফ mnc স্কয়ার। তাহলে গতিশক্তি সমীকরণ কি আমরা জানি, হাফ mc স্কয়ার mnc স্কয়ার সমান কি বলো, প্রপোর্শনাল টু টি। গতিশক্তি পরম তাপমাত্রা সমানুপাতিক, আমরা জানি গতিশক্তি পরম তাপমাত্রা সমানুপাতিক, এই জন্য টি লিখছি। তাহলে হাফ mnc স্কয়ার সমান টি। লিখো, কোন প্রশ্ন হলে প্রশ্ন করবো, লিখো আগে। পিভি সমান 2/3 ইন্টু টি। তাহলে ভি সমান 2 kt/3 ইন্টু 1/p। ভি সমান ধ্রুবক ইন্টু 1/p। বুঝাবো কেন, যখন টি স্থির লেখো, তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p যখন টি স্থির। লিখাটা শেষ করো, বুঝে দেবো এখন। স্যার লিখছি। আচ্ছা একটু বুঝি আমরা, বলতো এটা সমান তো পরম তাপমাত্রা সমানুপাতিক, ক্যাটি লিখছে, এটা যা ক্যাটি বসাই দিছি। বলো বয়লের সূত্র কি স্থির থাকে বলো, বয়লের সূত্র কি স্থির থাকে, বয়লের সূত্র বলো। তাপমাত্রা। তাপমাত্রা, তাপমাত্রা স্থির, কেও স্থির, কে তো ধ্রুবক, তাপমাত্রা ধ্রুবক যেটা বয়লের সূত্র। আর 2/3 কে তুমি 3/2 লিখতে পারবে না, এটা ধ্রুবক, তো পুরো রাশিটা ধ্রুবক, ধ্রুবক লিখছি, একটু লিখছি, এই বয়লের সূত্র চলে আসছে। কে কিছু জিজ্ঞেস করবা? না স্যার। এবার লেখো চার্লস সূত্র প্রতিষ্ঠা, এখানে লেখো চার্লস সূত্র, চার্লস সূত্র প্রতিষ্ঠা, চার্লস সূত্র। একটু সবাই আগে লিখে ফেলো, একটু একটু আবার লিখতে হবে প্রথম। তাহলে পিভি সমান দাঁড়াচ্ছে, ভি সমান দাঁড়াচ্ছে টুয়াইস k/3p ইন্টু টি। বি সমান ধ্রুবক ইন্টু টি। বি প্রপোর্শনাল টু টি যখন যখন পি স্থির, যখন পি স্থির, লেখাস করো
লিখে শেষ করো। স্যার লিখছি। আচ্ছা, তাহলে এই সূত্রটা কার সূত্র দাঁড়ালো এখন? একদম ইজি। চার্লস। আমার মনে হয় আগেরটা বুঝলে এটা বুঝবা। এখন যেহেতু চাপ স্থির, তো এটা পুরো ধ্রুবক হয়ে যাবে। টি রাখতে হবে আমাকে, যে চার্লস সূত্র টি রাখতে হবে। আসলে একটু বুঝছো, তার প্রশ্ন করতে পারো ফ্রিলি, সোজাসুজি প্রশ্ন করতে হবে, কোনো অসুবিধা নেই। হয়েছে? মুছে ফেলবো? হ্যাঁ, জি স্যার। মুছে ফেলবো? জি স্যার। এরপরটা কি ছিল বলো? ওই প্রশ্নের মধ্যে আর কি বাকি ছিল বলো? স্যার গ্রাহামের ব্যাপন সূত্র। দেখো, গ্রাম ব্যবস্থা প্রতিষ্ঠা লেখো। গতিতত্ত্বে লিখবা, গতিতত্ত্ব থেকে গ্রাহামের ব্যাপনের সূত্র প্রতিষ্ঠা। গতিতত্ত্ব থেকে গ্রাহামের ব্যাপনের সূত্র প্রতিষ্ঠা। গতিতত্ত্ব থেকে গ্রাহামের ব্যাপন সূত্র প্রতিষ্ঠা। স্যার লিখছি। আচ্ছা, চলো একটু দেখি। পিভিগুল টু আনথেটামিন্স আবার লেখ, গতিতত্ত্ব মানে এই সমীকরণটা। তাহলে পিভি সমান 1/3 mc স্কয়ার। ব্যবহারিক সূত্র সমান আমার কি প্রমাণ করতে বলো? সি স্কয়ার সমান কি লেখা যায়? 3pv/m। সি স্কয়ার সমান 3p ইন্টু 1/m/b লেখা যায়। সি স্কয়ার সমান 3p ইন্টু 1/d। এই ডি ডি সমান m/v না? জি স্যার। তাহলে ডি সমান m/v হলে ডি হচ্ছে m/v লিখছি আর কি। আসলে বুঝছো, ডি গুলো m/v, তো ডি m/v যা ডি লিখে দিছি। হয়েছে? লেখা হয়েছে? জি স্যার। জি স্যার। তাহলে যেহেতু গ্রাম ব্যবহার সূত্রের সাথে ঘনত্ব সম্পর্ক আছে, ঘনত্ব আমাকে একটু যে কোনো উপায়ে ঘনত্বকে ইন করতে হবে এখানে। তাহলে এই দিলে লিখতে দেখো, তাহলে সি সমান কি দাঁড়াবে? 3p ইন্টু √1/d। তো সি সমান √3p ইন্টু √1/d, রুটটা আলাদা করে ফেলছি। সি সমান ধ্রুবক ইন্টু টি। যদি এই গ্রামের সূত্র কি স্থির থাকে বলো? কি কি স্থির থাকে বলো? আগে লেখা, বুঝে দেবো। যেহেতু সি ইজ প্রপোর্শনাল টু আর, লিখাটা শেষ করো। লিখাটা শেষ করো। স্যার লিখছি। এবার আসো একটু, চলো আমরা বুঝি একটু। এটা তো বুঝার কিছু নাই, এখানে তো m/v মানে ডি আনার জন্য কাজগুলো করছি। ডি সমান ভর বাই আয়তন, এটা ভেঙে লিখছি যাতে ডিটা আনতে পারি। সি সমান √3/tv, ঠিক আছে, রুটটা আলাদা করে ফেলছি। যেহেতু চাপ ধ্রুবক, তোমরা জানো গ্রাহাম ব্যবহার সূত্রে তাপমাত্রা ও চাপ স্থির থাকে, তাপমাত্রা তো নাই, সুতরাং চাপ স্থির থাকবে। এই চাপ স্থির আর √3 তো মান ধ্রুবক থাকবে, পুরো ধ্রুবক 1/√d। সি স্পর্শ √d আসতেছে। সি যা আর লিখছি কেন? তোমরা জানো সি হচ্ছে আরএমএস বেগ। বলো, গ্যাসের গতিবেগ বাড়লে, আরএমএস বেগ বাড়লে ব্যাপন বাড়বে না কমবে বলো? আরএমএস বেগ বাড়লে ব্যাপন বাড়বে না কমবে বলো? বাড়বে। তো সি এর সাথে আর এর সম্পর্ক কেমন? সমানুপাতিক। 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 এই জন্য সি এর যে আর লিখছি, দুটো সমানুপাতিক। তাই কারণ গ্রাহাম ব্যাপন সূত্রে আর ছিল আর √d ছিল, সি ছিল না। সি থেকে আর লেখার জন্য এই কাহিনী করছি। কে কিছু বলবা?
জি স্যার। হুম। এটা তো গ্রাহাম ব্যাপন সূত্র এটাই ছিল। আচ্ছা, এবার ওনার কি যা লিখে দিয়েছে ওখানে, অ্যাভোগাড্রো সূত্র। এটা তো আর ঝামেলা, এটা কেন দিলাম বুঝতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, লেখো অ্যাভোগাড্রো সূত্র প্রতিষ্ঠা হলো অ্যাভোগাড্রো সূত্র প্রতিষ্ঠা লেখো। লেখো অ্যাভোগাড্রোর সূত্র প্রতিষ্ঠা, লিখাটা শেষ করবা। লিখা শেষ করছো? জি স্যার। আচ্ছা, এবার আসো একটু কথা বলি। আচ্ছা বলো অ্যাভোগাড্রোর সূত্রটা কি বলো? এখানে একটা গ্যাস আছে, কেমন? এখানে একটা গ্যাস আছে, দুইটা গ্যাস আছে দুই পাশে। সূত্রটা বুঝি আগে। এখানে চাপ, আয়তন, তাপমাত্রা সমান। চাপ, আয়তন, তাপমাত্রা সমান দুটি গ্যাসের ভিতরে। একই তাপমাত্রা চাপে সম আয়তনের সকল গ্যাসের সমান সঙ্গে অণু থাকে। এবার শুধু তোমার খাতে লিখেছিলাম আমি, একই তাপমাত্রা চাপে সম আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। তাহলে একই তাপমাত্রা চাপে সম আয়তন, তাহলে তাপমাত্রা চাপ একই, আয়তনও একই। তাহলে বলো এই জন্য এই তিনটা সেম, দুটি গ্যাসের জন্য সেম। এটা গ্যাস, এটা বি গ্যাস। আচ্ছা বলতো এই গ্যাসের অনুসংখ্যা, অনুর ব্যাক আর এই গ্যাসের অনুর ব্যাক কি এক হবে না ভিন্ন হবে বলতো? দুটি গ্যাসের ব্যাক কি একই হয় না ভিন্ন হয়? বলো, কথা বলো না কেন? এই এখানে যে গতিবেগ, এই গতিবেগ দুটি গতিবেগ সমান হবে দুটি গ্যাসের? ভিন্ন হবে। সেম হবে না কিনা? স্যার, ভিন্ন হবে। না স্যার। এটা কিন্তু শুরুতেই বলছিলাম, একটা অণু স্থির থাকে, আটটা উশৃঙ্খল অণুগুলা কেউ স্থির থাকে, কেউ ধাক্কা দেয়, কেউ ধাক্কা খায়, এলোমেলো সব। এর গতিবেগ সমান হবে না। গ্যাসের হলো উশৃঙ্খল, ইনডিসিপ্লিন আনতেছে, ইনডিসিপ্লিন। তাহলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, তাহলে এটা C1, এটা C2, এটা C1, এটা C2, গতিবেগ ভিন্ন, গতিবেগ ভর অভিন্ন। দুটি গ্যাসের ভর কি একই হতে পারে না ভিন্ন? বলো। স্যার ভিন্ন। ভিন্ন। তাহলে এখানে অনুসংখ্যা যদি N1 হয়, এখানে অনুসংখ্যা যদি N2 হয়, তাহলে অ্যাভোগাড্রোর সূত্র কি প্রমাণ করতে বলো তো? প্রমাণ করতে হবে যে কি বলো, N1 সমান কি N2। তাহলে বলছে একই তাপমাত্রা চাপে সম আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, অর্থাৎ অনুসংখ্যা সমান আমাকে প্রমাণ করতে হবে। তাপ, চাপ, আয়তন একই দুটি গ্যাসের, কিন্তু ভর একই না, ব্যাগও একই না। এই অবস্থায় প্রমাণ করতে হবে দুটি গ্যাসের অনুসংখ্যা সমান, অর্থাৎ N1 সমান N2। আগে মূল জিনিসটা বুঝছো কিনা বলো আগে। জি স্যার। জি এমন স্যার। শুধু কি বলছে, একই তাপমাত্রা চাপে সম আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে যে N1 সমান N2। ঠিক আছে, N1 সমান N2 প্রমাণ করতে হবে। আচ্ছা, এবার একটু শর্টে দিয়ে তাকাও, এবার শর্টে দিয়ে তাকাবা, N1 সমান N2 প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে প্রথম গ্যাসের জন্য, এটা প্রথমে দ্বিতীয় গ্যাস, এটা প্রথম গ্যাস ধরো, এটা দ্বিতীয় গ্যাস। তাহলে প্রথম গ্যাসের জন্য কি লেখা যায় বলতো? PV = 1/3 M1 N1 C1 স্কেল লেখা যায় এটার জন্য? জি স্যার। কারণ চাপ আয়তন তো সেম, চাপ আয়তন তো চেঞ্জ করতে পারবে না, ওরা বলে দিছে, অ্যাভোগাড্রো বলছে চাপ, তাপমাত্রা, আয়তন আপনি চেঞ্জ করতে পারবেন না, তখন দুটি গ্যাসের অনুসংখ্যা সমান হবে, তাই করছি। সমীকরণ ধলে 1। এবার দেখো দ্বিতীয় গ্যাসের জন্য কি হবে? PV = বলো 1/3 স্যার 1/3 M2 N2 C2 স্কয়ার। আগে একটু লেখা শেষ করো, আগে সবাই এই লেখাটাকে শেষ করো। দুটি গ্যাসের চাপ, আয়তন, তিনটা জিনিস একই, কিন্তু অনুসংখ্যা ভিন্ন ধরলাম, C1 ভিন্ন ধরলাম, M1 ভিন্ন ধরলাম, লেখাটা শেষ করবা।
স্যার লিখছি। আচ্ছা, তাহলে সমীকরণ 1 ও 2 তে কি পাওয়া যায়? সমীকরণ 1 নং এবং 2 নং হইতে পাই কি লেখা যায়? 1/3 m1 n1 c1 স্কয়ার সমান কি লেখা যায়? 1/3 1 চলে যাবে, তাহলে m1 এটা মানে পিবি, এটা মানে পিবি, এটা সমান লেখা যায় n1 c1 স্কয়ার সমান m2 n2 c2 স্কয়ার। সমীকরণ 3 দিলাম। তাহলে আমি প্রমাণ করতে হবে যে কথাটা রেখে দিলাম, আর মুছে ফেলতেছি, এটা প্রমাণ করতে হবে আমাকে। আচ্ছা, আবার প্রথম গ্রেডের জন্য কি পাবো বলতো? প্রথম গ্রেডের জন্য এটা বুঝতে হবে, এটা বুঝো কিনা বলো? প্রত্যেক গ্যাসের জন্য গতিশক্তি তোমাদের সমানুপাতিক না, কি বলো? জি স্যার। জি স্যার। তাহলে তাহলে কি লেখা যায়? বা হাফ m1 c1 স্কয়ার সমান kT। একইভাবে দ্বিতীয় গ্যাসের জন্য কি লিখবো বলো? হাফ m2 c2 স্কয়ার সমান kT লেখা যাবে না বলো? লেখা যাবে? জি স্যার। জি স্যার। তাহলে যদি লেখা যায়, তাহলে এখান থেকে কি লেখা যায় বলো তো? সুতরাং হাফ হাফ m1 c1 স্কয়ার সমান হাফ m2 c2 স্কয়ার লেখা যায়? জি স্যার। কারণ দুইটা মানে kT, হাফ হাফ চলে গেল, তাহলে কি লেখা যায়? m1 c1 স্কয়ার সমান কি লেখা যাবে? সমীকরণ 4। লিখছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এবার একটু দেখো, এখন সমীকরণ 3 নং হইতে পাই, এটা তো সব লিখছে, অসুবিধা নেই। এখন আমাদের প্রমাণ করা হচ্ছে n1 সমান n2 প্রমাণ করতে হবে। তো সমীকরণ 3 নং হতে পাই, সমীকরণ 3 নং হতে পাই, সমীকরণ 3 নং কোটা? এটা m1 n1 c1 স্কয়ার সমান m2 n2 c2 স্কয়ার, এটা এখান থেকে পাইছি। বা এটা সাথে লিখি m1 c1 স্কয়ার ইন্টু n1 সমান m2 c2 স্কয়ার ইন্টু n2, m1 c1 স্কয়ার ইন্টু n1 সমান m1 c1 স্কয়ার ইন্টু n2। আবার লিখছি, কেমন লিখছি? m1 c1 ডাবল কিভাবে লিখছি বলো? 4 নং সমীকরণ থেকে। 4 নং থেকে। 4 নং সমীকরণ। তাহলে এটা দুটো সমান, n1 সমান কি বলো? একই তাপমাত্রা চাপে সমায়তনে সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। একই তাপমাত্রা চাপে সমায়তনে সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। লেখা প্রমাণিত, লিখা হয়েছে কিনা বলো? জি স্যার। জি স্যার। এবার এবার একটু সবাই শোনো, খাতা লেখো। লেখো আরএমএস ব্যাগের সাথে ঘনত্বের সম্পর্ক। আরএমএস ব্যাগের সাথে গ্যাসের ঘনত্বের সম্পর্ক, এটা শেষ প্রশ্ন, শেষ। নতুন প্রশ্ন, আরএমএস ব্যাগের সাথে গ্যাসের ঘনত্বের সম্পর্ক। আরএমএস ব্যাগের সাথে গ্যাসের ঘনত্বের সম্পর্ক লিখছ? অঙ্ক ক্ষেত্রে লাগবে এগুলো সব, পেঁচানোর সূত্র লাগবে অঙ্ক ক্ষেত্রে। অঙ্ক আছে সামনে আবার, দেখো এখানে সি সমান 3RT/m। তোমাদের এখানে আমি যা পড়াচ্ছি সব তোমাদের বইতে, অক্ষরপত্র সব নাই কিন্তু,
আমি অন্য বই ইউজ করছি এখানে, সবগুলো একসাথে ব্যবহার করছি। অক্ষরপত্র থেকে এইখানে যা পড়াইছি অনেকগুলো তোমাদের অক্ষরপত্রে নাই, কিন্তু অন্য বই ব্যবহার করছি এখানে, এই জন্য তা তোমার রিস্ক নাই, তোমার ভালো ইচ্ছা বুঝতে পারলে। শোনো, এবার একটু এদিকে তাকাও।